দ্বিতীয়তম পারার ৪র্থতম পৃষ্ঠা সূরা বাকারার ১৭২ নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্য থেকে একটা মাত্র সম্প্রদায়কে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান আনিয়াছো, হে যাহারা খোদা বিশ্বাসী, পরকালের উপর ঈমান এনেছো, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, আমাকে প্রভু বলে মেনে নিয়েছো, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমরা জানি নামাজ পড়তে হলে ওযু করা লাগে, ওযু ছাড়া নামাজ হয় না। নামাজের জন্য যেমন ওযু শর্ত, ওযু না করলে যেমন নামাজ হয় না। ওযুর ফরজ 4টা। মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, পায়ের গিরা পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মোছাহ করা। আচ্ছা বলুন তো, কেউ 3টা করলো, মুখমণ্ডল ধৌত করলো, কনুই পর্যন্ত ধৌত করলো, পায়ের গিরা পর্যন্ত ধৌত করলো, মাথা মোছাহ করলো না, তার ওযু কত % হবে? কেন? সে যে 3টে ফরজ আদায় করলো, অন্তত তো 75% হওয়ার কথা ছিল। আহকাম আরকান নামাজের 13টা ফরজ। আহকাম আরকান নামাজের 13টা ফরজ। তাকবীরে তাহরিমা, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শরীর পাক হওয়া, জায়গা পাক হওয়া, কিবলামুখী হওয়া, ওয়াক্ত হওয়া, ইত্যাদি ইত্যাদি। এই 13 ফরজের ভিতরে কেউ একটা ছেড়ে দিল, 12টা আদায় করলো, নামাজ হবে কত %? হবে না, 1%ও নয়। আলহামদুলিল্লাহ, আপনারা তো ওয়াজ ভালোই বোঝেন, সুতরাং আর ওয়াজ করার প্রয়োজন কি? এরপরে আসুন, যারা মোমেন, উজু করতে হয় নামাজ পড়তে হলে। উজু না করে নামাজে দাঁড়ালে যেমন নামাজ হয় না, তার পূর্বে, উজুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য গ্রহণ করো, পবিত্রতা অর্জন করো। যদি পবিত্র খাবার গ্রহণ না করো, অপবিত্র খাবার যদি খাও, হারাম খাবার যদি ভক্ষণ করো, আশকুরু লিল্লাহ, আমার না শুকরিয়া যদি করো, আমার শুকরিয়া যদি যাপন না করো, তাহলে তোমাদের বন্দেগীর কোনো দাম নাই। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। নামাজের পূর্বে উযু যেমন ফরজ, উযু না করলে যেমন নামাজ হয় না, উযুর পূর্বের ফরজ হলো হালাল খাদ্য ভক্ষণ করা। সম্মুখে যা আসবে তাই খাবো, মুখে যা আসবে তাই বলবো, এটা মুমিনের পরিচয় নয়, মুমিনের কাজ নয়। খাদ্য ভক্ষণের পূর্বে সেটা হালাল নাকি হারাম আগে আপনাকে বুঝে খেতে হবে। বিন্দু পরিমাণ হারাম খাদ্য যদি আপনি পেটের ভিতরে ধারণ করেন, উজু 1 বার নয়, 100 বার নয়, 1,00,000 বারও যদি উজু করেন, ওই উজু নিয়ে নামাজ পড়ে যদি কপালে দাগ করে দেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা সিজদাও মালিকের দরবারে যাবে না। কথাটা কার? কথাটা কার? তাহলে উজুর থেকে ভাইটাল ফরজ হালাল খাদ্য ভক্ষণ করা এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা অল্পে সন্তুষ্টি হতে শিখি নাই। যে 2 তলার মালিক, সেভাবে আল্লাহ যদি 4 তলা হতো। যে 1 লক্ষের মালিক, আল্লাহ শুকরিয়া বাদ দিয়ে সে শুধু বলে 1 লক্ষ নয় 2 লক্ষ হলে ভালো হতো।
যে সুস্থ স্বাভাবিক আছে, যে নিজে সুস্থ স্বাভাবিক আছে, সে আরো মনে মনে ভাবে আরো একটু তরতাজা হলে ভালো হতো। আল্লাহ শুকরিয়া যাপন করতে আমরা শিখি নাই। বন্দেগীর পূর্বে হালাল খাদ্য ভক্ষণ করাটা মাস্ট এন্ড কম্পালসারি, শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য নয়। এই আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা হাদিসে নববী সহিহ বুখারী থেকে আমি আপনাদের সম্মুখে চুজ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাইয়্যিবুন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সুতরাং তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমরা বিহিল মুরসালিন, আর এটা যে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীদের জন্য তা নয়, বরং ইতিপূর্বে যত নবী আলাইহিমুস সালাম এসেছিলেন দুনিয়াতে তাদের প্রত্যেকের জন্য এবং তাদের প্রত্যেকের অনুসারীদের জন্য হালাল খাদ্য ভক্ষণ করা মাস্ট এন্ড কম্পালসারি। বন্দেগীগত পার্থক্য এক নবীর আমলের সঙ্গে আর এক নবীর আমলের ভিতরে অনেক ব্যবধান ছিল। যেমন আমার নবীর আমলে মেরাজের পূর্বে মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়া ছিল, মেরাজের পূর্বে নামাজ ছিল 2 ওয়াক্ত, মেরাজের পর থেকে নামাজ হলো 5 ওয়াক্ত। কোন নবীর আমলে ছিল নামাজ 3 ওয়াক্ত, কোন নবীর আমলে রোজা 30 ফজর ফরজ ছিল না। বন্দেগীগত পার্থক্য এক নবীর সঙ্গে আর এক নবীর ভিতরে অনেক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন হালাল খাদ্য ভক্ষণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীর পিরিয়ডে একই রকম সিস্টেম, একই রকম ফতোয়া, হালাল খাদ্য ভক্ষণ করাটা মাস্ট এন্ড কম্পালসারি। যদি হালাল না খাই, হালাল খাদ্য যদি পেটের ভিতরে ধারণ না করি, সিজদার মেরে মেরে কপালে যদি দাগও করে দিই, দাড়ি যদি নাভি পর্যন্ত নেমে যায়, পাগড়ি যদি পিছনের পাছা পর্যন্ত ঝুলে যায়, জুব্বা যদি টাকনু পর্যন্ত হয়, আল্লাহর নবী বলেন তোমার একটা সিজদাও আল্লাহর দরবারে কোনো দাম নাই। এখন কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ হারাম পেটে ধারণ করে, পরিণতি কি হবে? সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার, আল্লাহর নবী হাদিসের পরের অংশ বলেন পেটের ভিতরে সামান্য পরিমাণ হারাম ধারণ করে কেউ যদি লম্বা সফর করে মক্কাতুল মুকাররমায় চলে যায়, আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি, কাবা বাইতুল্লাহর চতুর্দিকে হাতগুলো আসমানের দিকে উঁচু করে বলে হে আল্লাহ, হে আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও। এই কাবার চতুর্পাশে এমন অনেক বরকতি জায়গা আছে, এমন অনেক কুদরতি জায়গা আছে। কারো বানাম মুলতাজাম, কারো বানাম হাজর আসওয়াদ, কারো বানাম হাতিম, কারো বানাম মিজাবে রহমত, কারো বানাম মাকাম ইব্রাহিম। এই সমস্ত জায়গাগুলোর সামনে মুলতাজামের সম্মুখে দাঁড়িয়ে কেউ যদি চোখের পানি ছেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন চোখের পানি বান্দার নাকের অর্ধেক আসতে আসতে জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। মুলতাজাম ছেড়ে একটুখানি বাঁয়ে চলে যান, লেফটে চলে যান, কাবার দক্ষিণ পূর্ব কর্নারে সুন্দর করে স্টিলের পাত দিয়ে একটা পাথর বাঁধানো আছে, যে পাথরটাকে চুমার জন্য হাজিরা জীবন বাজি রাখে। অনেক সময়
মরে যাব তাও আচ্ছা পাথরে একবার চুম্বা দেব। কারণ কথিত আছে পাথরে যদি একবার চুম্বা দেওয়া হয় জিন্দেগির গুনাহগুলা পাথর টেনে নেয়। যে পাথরের নাম হাজর আসওয়াদ। আমার মতো গুনাহগার শক্তিশালী যুবক আমি 2018 সনে পাথরে চুম্মা দেওয়ার জন্য আমার হাত তো একেবারে চিরে গেল, রক্তাক্ত হয়ে গেল, চান্স পেলাম না। কাবার চাতালে বসে বসে কাঁদতে লাগলাম, রব্বুল আলামিন আমার বাড়ি যদি থাকতাম, রক্তাক্ত অবস্থায় আছি আমি, আমার বিবি আমার মা আমার জন্য কত দৌড়াদৌড়ি করতেন। আজ আপনার বাড়িতে আছি, আপনার পক্ষ থেকে কি কোনো সেবিকা আমি পাবো না? অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাবার মাথায় বসে যখন কাঁদি, ক্ষণেক পরে দেখলাম এক আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি সম্মুখে এসে বসে পড়লেন। হাজি কে হ? বললাম পাথর চুমার জন্য গিয়েছিলাম, ভিড়াভিড়ির কারণে হাতে ছিল স্টিলের বেল্ট। হাত টেনে বার করে নেওয়ার সময় আমার নিজের হাতের বেল্টে আমার হাত চিরে গিয়েছে, রক্তাক্ত হয়ে গেলাম। মুহূর্ত মধ্যে টিস্যু দিয়ে রক্তগুলো মুছে দিয়ে হাজি কয়েকটা পটি মেরে দিলেন, আবার কয়েকটা পটি হাতে দিলেন, দিয়ে বলছেন পাথর চুম্মা या नहीं? নেই নেই। বলছে কোশিশ कीजिए মাওলা হুকা দেंगे। রক্তাক্ত হয়ে গেছি আমি তখন। বলছে আপনি চেষ্টা করেন, আল্লাহ সুযোগ করে দেবেন। তো পাকিস্তানি সেই বন্ধুর কথায় আমি অক্সিজেন পেলাম। এরপর আবার কাঁদতে কাঁদতে গেলাম। স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন, স্বাভাবিকভাবে চুমা দিলাম। হাজিদের ধারণা একবার যদি ওই পাথরে চুমা দেওয়া হয় জিন্দেগির গোনা পাথর টেনে নেয়। ওই পাথরকে সম্মুখে রেখে কেউ যদি ওই বরাবর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, রব্বুল আলামিন আল্লাহ তার চোখের পানির ফোঁটা জমিনে পড়বার পূর্বে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর হাজর আসওয়াদ ছাড়া একটুখানি পিছিয়ে আসুন, ডাইনের দিকে তাকিয়ে দেখুন সুন্দর গোলাকার একটা ঘর আছে, যে ঘরের ভিতরে একটা পাথর রাখা, যে পাথরের মাঝে আল্লাহর নবী ইব্রাহিমের 2টো পায়ের ছাপ, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। হাজী সাহাবান যারা আছেন তাদের অন্তরে শিহরণ জাগছে। ওই মাকামে ইব্রাহিমের ভিতরে যে পাথর দেওয়া আছে, পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। আমি বলি আসলে সেটা দি লিফট স্টোন। কারণ আমাদের জানা আছে, ইতিহাস যারা পড়েছেন, কাবা বাইতুল্লাহ সংস্কারের সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাগালের বাইরে চলে গেল, যতটা হাত দিয়ে সংস্কার করেছেন, লাগালের বাইরে যখন চলে গেল ইব্রাহিম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহ, মক্কা এমন মরুভূমি, এখানে বাঁশ নাই, কাঠ নাই, গাছগাছালি নাই, দায়িত্ব দিয়েছেন কাবা সংস্কারের, আমি কাবা সংস্কার করতে লাগলাম, হাতের সাহায্যে যতটা পারলাম করলাম। এখন তো আর হাত পাই না, উপায় কি? বাঁশ নাই, কাঠ নাই, ভাড়া করব কি দি? আপনার কি বলেন, ভাড়া না অন্য কিছু? ভাড়া না মাচা? দেওয়াল গাঁথার সময় রাজমিস্ত্রিরা যে ভাড়ার সাহায্যে উঠে দাঁড়িয়ে কাজ করে এটাকে কি বলেন? ভাড়া। চাং, আপনার বলে চাং, আমরা বলি ভাড়া, মাচা, কেউ বলে আপনার চাং বলেন। বাঁশ কাঠ কিচ্ছু নাই, তো ভাড়া করবো, চাং করবো কি দিয়ে? রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইব্রাহিম রে, গুরু দায়িত্ব তোমাকে দিয়ে আমি আল্লাহ মজা দেখবো তা হতে পারে না, অপেক্ষা করো, ব্যবস্থা হচ্ছে। জান্নাত থেকে পাথর আসলো, নবী ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম কাবার যে জায়গায় সংস্কারের প্রয়োজন আছে সে জায়গায় কত বাই কত পাথর লাগবে, কতটা কি সিমেন্ট লাগবে, ও ইব্রাহিম নিচে দাঁড়িয়ে সেগুলাকে রেডি করে নিয়ে ওই পাথরটা তুমি হাতে নিয়ে কেবল জান্নাত থেকে পাঠানো পাথরের উপরে দাঁড়িয়ে যাও, অটোমেটিক্যালি পাথর সেই জায়গায় গিয়ে চাঙের মতো দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লিফটের মতো বিনা তেলে, বিনা মোবিলে, বিনা ইঞ্জিনে ইব্রাহিম যখনই সেই পাথরের উপরে দাঁড়াতেন, পাথর আস্তে আস্তে সে জায়গায় গিয়ে চাঙের মতো লেগে যেত। ইব্রাহিম পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। ওই পাথরকে সম্মুখে রেখে
কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। এরপর কাবার উত্তর পাশে চলে যান, বুক বরাবর উঁচু করে কিছুটা জায়গা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, যেটাকে বলা হয় হাতিম। হাতিমের ভিতরে কোন আল্লাহর বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, রব্বুল আলামিন আল্লাহ তার চোখের পানি নাকের অর্ধেক গড়িয়ে আসতে আসতে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাতিমের ভিতরে দাঁড়িয়ে কাবার ছাদের দিকে তাকিয়ে দেখেন, কাবার পানি নামার জন্য সুন্দর স্বর্ণের একটা পাইপ বা ড্রেন বিশিষ্ট আছে, যেটাকে বলা হয় মিজাবে রহমত। মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, রব্বুল আলামিন আল্লাহ তার প্রতি খুশি হয়ে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অথচ যে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম, আল্লাহর নবী বলেন, পেটের ভিতরে সামান্য সরিষা পরিমাণ হারাম খাদ্য ধারণ করে কেউ যদি লম্বা সফর করে মক্কায় চলে যায়, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফর আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি, কাবার চতুর্দিকে হাত উঁচু করে হে আল্লাহ বলে কাঁদেন। অথচ অমাতামহু হারামুন, সে যে খাদ্যটা খেয়েছে সেটা ছিল হারাম। অমাশরাবহু হারামুন, সে যে পানিটা পান করেছে সেটা ছিল হারাম। অমালবাসুহু হারামুন, সে যে লেবাসটা পরিধান করেছে সেটা ছিল হারাম অর্থে কোরাই করা। অগুযিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিক, বলতো যার স্ট্রাকচার হারাম সে যদি কাবা জড়িয়েও কাঁদে, আল্লাহ কি তার দোয়া কবুল করবেন? করবেন। এরপরে আপনি আতশ কাজ নিয়ে খুঁজতে লাগেন, দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন। বর্তমান পিরিয়ডে ABC এনি হাউ হারাম মুক্ত মুসলমান, হারাম মুক্ত মুমিন আপনার এলাকায় পার্সেন্টেজে কেমন হবে বলতে পারবো না, তবে আমার ধারণা আমার কলিকাতায় 199% নাই। হারাম মুক্ত মুসলমান, হারাম মুক্ত মুমিন 199% নাই, 1% আছে কিনা আল্লাহ ভালো জানে। আপনার আসামের নগাঁওয়ের পরিস্থিতি কেমন? 195% আসলে সবাই হালাল খায়, 5% হারাম করে নাকি? হুজুর বলছেন বেশি। মুসলমান ভাইরা আমার, 1500 বছর ধরে কোরআন গবেষণা করলাম, 1500 বছর ধরে বিশ্বনবীর জীবন আদর্শের উপরে স্টাডি করলাম, অথচ ভাবতে অবাক লাগে, কলিজায় আঘাত পায়। আজ আমরা এমন ডিজিটাল মুসলমান, আধুনিকতায় গা ভিসি দিয়ে এমন ডিজিটাল মার্কা মুসলমান হয়ে গেছে। হালাল হারামের বাদ বিচার নাই, নবীর আদর্শের ধার ধরি না, কোরআনের আইনকে প্রাধান্য দেই না, রাসূলের আদর্শকে মানিয়ে চলি, আবার নিজেদেরকে দাবি করি হুজুর নামাজ না পড়লেও ঈমান আছে খাঁটি। বলে নামাজ পড়লে তো কি আছে, ঈমান ঠিক আছে। হুজুর চোর হলেও বংশ কিন্তু ভালো, মাতাল হলেও তালে ঠিক আছে। হুজুর একটু অর্ধেক বিড়ি খাই তো কি আছে, আমি মুসলমান, আমার ঈমান আছে। আহা, আজান হয়ে যায়, মুসলমানের বেটা মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজ পড়ে না। অথচ ভাবতে অবাক লাগে, রাসূলের পিরিয়ডে, রাসূলের আমলে, রাসূলের মুখ নিঃসৃত বাণী, কালামুল্লাহ শরীফের আওয়াজ যে বা যারা একটা দুটা মাত্র আয়াতে কারিমা শোনার সৌভাগ্য লাভ করেছেন, জিন্দেগি শেষ করে দিয়েছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছেন, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। মৃত্যুকে নির্দ্বিধায় বরণ করে নিয়েছেন, তারপরেও তারা হারামে স্পর্শ করে নাই। আমাদের কারো অজানা নাই, বিশ্বনবী মক্কাতুল মুকাররমায় যখন ইসলামের প্রচার শুরু করলেন, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা কুফরে কুরাইশেরা আল্লাহর পয়গম্বরকে এত নির্যাতন দিলেন, এত অত্যাচার শুরু করলেন রাসূলের উপরে, এমনকি সর্বোপরি তারা রাসূলের ঘরটাকে ঘিরে ফেললেন। রাত অন্ধকারে আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে আবু জেহেলের দল,
অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে ঘিরে আছে। আল্লাহর নবী বাহিরে হলেই তারা হত্যা করবে, এমন ভাবে রাসূলকে তারা আক্রমণ করবার জন্য রেডি আছে। আল্লাহর পয়গম্বরকে রব্বুল আলামিন আল্লাহ জিবরিল মারফত জানিয়ে দিলেন, নবী আপনি বার হবেন না, আপনার ঘরের চতুর্দিকে দুশমন, আপনি বার হলেই তারা আপনাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহি, আপনি হাতে এক মুষ্টি বালি নেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে বালিতে ফুঁক দেন, ওই বালিটা কেবলমাত্র ছেড়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ ওই বালি প্রত্যেকটা কাফিরের চোখের কোণায় পৌঁছে দেবে। সেই সুযোগে আপনি আপনার ঘরটা ছেড়ে বেরিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পরে বলেছেন, আমি কিন্তু কাফেরদেরকে লক্ষ্য করে করে চোখে ছুড়ে দেই নাই। আল্লাহ অর্ডার করেছেন বালিটা আপনি কেবল চেলে দেন। আল্লাহ চেলে দিয়েছেন কেবলমাত্র ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। দায়িত্ব পালন করলেন বিশ্বনবী, আর প্রত্যেকটা কাফেরের চোখের কোণায় বালিকণা পৌঁছে দিলেন আল্লাহ। রাসূল বিদায় নিলেন, নিজের ঘর ছেড়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনা পাড়ি দিলেন। অনেক লম্বা ঘটনা, শুধুমাত্র বোঝানোর জন্য আমি আপনাদেরকে কিছুটা শোনালাম। আল্লাহর পয়গম্বর আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় পাড়ি দিলেন। মদিনার মানুষগুলোর কাছে যে একই দাওয়াত দিতে লাগলেন, শোনো হে মদিনার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন নাযিল করেছেন আমার উপরে, আমাকে নবুয়ত দান করেছেন। আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। যে দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষেরা তাড়িয়ে দিলেন আল্লাহর পয়গম্বরকে, একবারও ভয় করলেন না। ওই দাওয়াত দেওয়ার কারণে তারা পাথর ছুড়ল, তারা আমাকে মারলো, গালি দিল। সেম দাওয়াত যদি আবার মদিনাতে এসে দিই, তাহলে এরাও তো ভালোবাসবে না, এরাও তো হয়তো আমার উপর অত্যাচার করবে। এ ভয় আল্লাহ নবী করলেন না। মদিনার মানুষগুলাকে যখন দাওয়াত দিলেন, মদিনার মানুষগুলার ভিতরে নরমিয়াত ছিল, তাদের ভিতরে কিছু আলেম ছিল, তাওরাত শাস্ত্রের উপরে বিজ্ঞ পণ্ডিত অনেক ছিলেন। তারা বুঝে গিয়েছিলেন নবীর আগমন অলরেডি হয়ে গেছে, শুধু প্রকাশ হতে বাকি আছে। যখনই আল্লাহর পয়গম্বর বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, মদিনার বড় বড় আলেমের আল্লাহর নবীকে কষ্টে পাথর দিয়ে পরীক্ষা করলেন। বিশ্বনবী হবেন যিনি মানুষের সঙ্গে তর্ক করবেন না, তিনি বিশ্বনবী হবেন যিনি তার মুখের ভাষা হবে অতি সুন্দর, বিশ্বনবী হবেন যিনি মানুষ তার প্রতি এতই আকৃষ্ট হবে, মানুষ তার ব্যবহারে মুগ্ধ হবে, কোনোদিনের জন্য তিনি মানুষের উপরে চড়াও হবেন না। যে যে সিমটমগুলো বিশ্বনবীর ভিতরে থাকার দরকার হুবহু রাসূলের ভিতরে যখন পেয়ে গেলেন, মদিনার মানুষগুলা দলে দলে রাসূলের হাত দিয়ে ইসলাম কবুল করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। ওদিকে আল্লাহর পয়গম্বর মদিনাতে হিজরত করেছেন, এ কথা শুনে আবাল বৃদ্ধ বনিতা মক্কার প্রতিটা পুরুষ মহিলা মুসলমান যারা ছিলেন সকলেরই যখনই বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার বড় বড় উলামায়ে কিরাম, তাওরাত শাস্ত্রের বিজ্ঞ পণ্ডিত, আল্লাহর নবীকে যাচাই বাছাই করবার পরে দলে দলে মানুষ যখন বিশ্বনবীর কাছে ইসলাম কবুল করতে লাগলেন, ওদিকে মক্কা থেকে মুসলমানেরা আল্লাহর নবীর সন্ধানে পাগল হয়ে গেলেন। কোথায় গেলেন বিশ্বনবী? এখনকার মতো তার মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। আস্তে আস্তে যখন জানতে পারলেন বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গিয়েছেন, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে মদিনার মুসলমান, যে মক্কার মুসলমান যে কটা ছিল, অর্থবিত্ত যাদের কাছে যা ছিল তাই নিয়ে সবাই মদিনামুখী। মানুষ যখন মক্কা ছেড়ে মদিনার দিকে পাগলের মতো দৌড়ায়, মুহূর্ত মধ্যে মক্কার সরকার, মদিনার বেঈমান বেদিন ধর্মহারারা বর্ডারটাকে সিল করে দিল। মক্কার কোনো মানুষ যেন মদিনাতে না যায়, মদিনার কোনো মানুষ মক্কায় আসলে তাকে আটকিয়ে দাও, কিন্তু মদিনার থেকে মক্কা থেকে পালিয়ে কোনো মানুষ যেন মদিনাতে না যেতে পারে। রাসূল কয়েক বছর যাবত মদিনাতে কাটালেন। কোন একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই যে বাণী আপনি আমাদেরকে শোনান এগুলা কি আল্লাহর বাণী? বিশ্বনবী বললেন, আমার
তোমার কি ডাউট লাগে নাকি? তোমার কি সন্দেহ হয় নাকি? হযরত ওমর বললেন, নো ডাউট ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ডাউট নাই। তবে হঠাৎ করে এমন প্রশ্ন কেন এখন করছো? ইসলাম কবুল করেছো কয়েকদিন পূর্বে, কয়েক বছর পূর্বে, অথচ এখন তুমি হঠাৎ করে ইসলাম, হঠাৎ করে কোরআন সম্পর্কে এমন মন্তব্য কেন করো? ইয়া রাসূলুল্লাহ, বিশেষ প্রয়োজনে আমি জানতে চাইছি, আপনি বলুন, যে বাণী আপনি আমাদেরকে শোনান এগুলো কি সত্য আল্লাহর বাণী? বলছে হ্যাঁ, কোনো সন্দেহ নাই, লা সাক্কা ফি লা রাইবা ফি। ইয়া রাসূলুল্লাহ, সত্য কি আপনি আল্লাহর নবী? লা সাক্কা ফি লা রাইবা ফি, হ্যাঁ অবশ্যই আমি আল্লাহর পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, কাবা কি সত্যই আল্লাহর ঘর? হ্যাঁ অবশ্যই কাবা আল্লাহর ঘর। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর বান্দা? হযরত ওমরের প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহর বান্দা। ওমরের প্রশ্ন হলো এরপরে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর বান্দা হই, কাবা যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর বান্দা কেন আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে পারবে না? বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের এই কথাগুলো শোনার পরে বিশ্বনবীর মনের অজান্তে চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে আসলো। আল্লাহর নবী ওমরের সঙ্গে কাঁদতে কাঁদতে বললেন, ওমর রে, আমারও তো একই প্রশ্ন, আমরা আল্লাহর বান্দা অথচ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে পারবো না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করলাম নাঙ্গা তরবারি নিয়ে আপনি আমার সম্মুখে আপনি আমার পিছনে পিছনে যাবেন, আমি আপনার সম্মুখে যাব, আপনাকে কাবা বাইতুল্লাহ তওয়াফ করাবো, নির্বিঘ্নে আমরা কাবা বাইতুল্লাহ তওয়াফ করব। কাফির যত আছে সম্মুখে আসলে কেটে টুকরা টুকরা করে দেব। আল্লাহর বান্দা কেন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে পারবেন না? বিশ্বনবী হযরত ওমরকে শান্ত করলেন, ক্ষান্ত করলেন। ওমর থামো, সব জায়গায় আবেগ দেখালে চলে না। ওমর, তুমি জানো না মক্কার বেঈমান বেদিন ধর্মখানারা কুফারে কুরাইশেরা অনেক শক্তিশালী, সেখানে যদি আমরা যাই তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে। একা তোমার আর আমার সিদ্ধান্তে মক্কা যাব হতে পারে না, অপেক্ষা করো। মদিনার সব মুসলমানদের মাঝে এলান করলেন, তোমরা মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য, হজের জন্য তৈরি হও। রাসূলের আহ্বানে 2100 মানুষ হজে যাওয়ার জন্য পাথর সংগ্রহ করে রেডি। হজে যাওয়ার যাবতীয় সরঞ্জামাদি সঙ্গে নিয়ে আল্লাহর নবী হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে কোনো যুদ্ধাস্ত্র নেই, সিম্পল। অথচ মদিনার একদল মুনাফিক রাসূলের বিরুদ্ধে মক্কার কুরাইশ নেতাদের কাছে ইনফরমেশন করলেন, হে মক্কার নেতা লিডারেরা, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, অথচ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সুবিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করবার জন্য আসছে। ভাবতে পারেন কতটা নিমক হারাম না হলে এই কাজ করা যায়। রাসূলুল্লাহ হজের মাসে, যে মাসে মানুষ হত্যা সম্পূর্ণ নিষেধ, সেই মাসে যাচ্ছেন বন্ধুত্ব স্থাপনের জন্য, অথচ ইনফরমেশন করা হচ্ছে যুদ্ধ করবার জন্য মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সুবিশাল বাহিনী নিয়ে আসছে। এই নিউজ যখনই মক্কায় গেল, মক্কার নেতা লিডারেরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল, বলে দিল, হে মক্কার সেনাবাহিনীরা, মদিনা থেকে আগত মানুষগুলোকে একটাও বাঁচিয়ে রাখবে না, বডি থেকে মস্তক আলাদা করে দে। যদি তারা মক্কামুখী হয়, যেখানেই তাদের পাবি বডি থেকে মস্তকটা আলাদা কর। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেখানে পাবি সেখানেই কেটে টুকরা টুকরা কর। এমন করে মক্কার নেতা লিডারেরা যখন ঘোষণা করে দিলেন, আল্লাহর পয়গম্বর এবং মক্কাবাসীর সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে, নিশ্চিত রক্তক্ষয়ী যুদ্ধ লাগবে, এমন একটা পরিস্থিতির সম্মুখীন যখন মক্কাবাসী দেখতে যায়, ঠিক এমন একটা সময় মক্কার কিছু মানুষ দৌড়ে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে তারা নবী মানতেন না, ডাইরেক্ট বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি চাই না হঠাৎ করে একটা রক্তক্ষয়ী যুদ্ধ লাগুক। আপনি জানেন না মক্কার নেতা লিডারেরা আপনার বিরুদ্ধে কতটা সেনাবাহিনী রেডি করে রেখেছে। আপনি মক্কা অভিমুখী হলেই তারা আপনাকে আক্রমণ করবে, তারা আপনার সাথী সঙ্গীদেরকে শেষ করে দেবে।
আল্লাহর নবী বললেন, কিন্তু কেন? আমি তো যুদ্ধ করতে মক্কায় আসি নাই, হজ করবার জন্য এসেছি। তাকিয়ে দেখুন, আমার কাছে কোনো যুদ্ধের সরঞ্জাম নাই। আমার যত সাহাবীর সঙ্গে আছে কারোর কাছে কোনো যুদ্ধের সরঞ্জাম নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন, আমি তো যুদ্ধ করবার জন্য আসি নাই, হজ করবার জন্য এসেছি। দেখুন, আমাদের কাছে হজের পশু আছে, যুদ্ধাস্ত্র নেই। রাসূলুল্লাহ তাদেরকে বুঝিয়ে বললেন, যেমন করে আপনি দায়িত্ব নিয়ে আমাদেরকে রদ করবার জন্য এসেছেন, মেহেরবানি করে আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি হিসাবে আপনি আমার জন্য মক্কার নেতাদের কাছে যে নিউজটা পাঠান। আশেপাশে কি কোনো ধোঁয়া দেওয়া আছে? কিছু জ্বলছে? মানে মর্টিন ফটিন মশা তাড়ানোর কোনো কিছু দেওয়া আছে কি আশেপাশে? আমার নাকে আসছে যেন হ্যাঁ, ধোঁয়া নাকে আসছে, আমার দমের কষ্ট হচ্ছে। মুসলমান ভাইরা আমার, মক্কা থেকে আগত ব্যক্তিদেরকে লক্ষ্য করি আল্লাহর নবী বললেন, আপনি যখন এসেছেন প্লিজ আপনি একটু যান, মক্কার নেতাদেরকে যে বলুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যুদ্ধ করবার জন্য নয়, বরং তিনি শান্তির বাণী নিয়ে আপনাদের কাছে আসছেন, বন্ধুত্ব স্থাপনের জন্য। তিনি দায়িত্ব নিয়ে যথারীতি সেখানে গেলেন। আল্লাহর নবী বললেন, আপনি আপাতত এখানে দাঁড়িয়ে যান, আর অগ্রসর হবেন না। রাসূলুল্লাহ হুদায়বিয়ায় সব সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন, আগে মক্কা থেকে কি রেজাল্ট আসে সেটা জানবার জন্য। কিন্তু যিনি দায়িত্ব নিয়ে গেলেন মক্কাবাসীকে জানানোর জন্য, মক্কার নেতা লিডাররা বললেন, কোনো কথা শুনতে চাই না, তাদেরকে মদিনার বাইরে পাই না, একবার যখন পেয়েছি যেখানে পাবে সেখানে ধরে কচুকাটা করো। আল্লাহর নবীর কাছে যখন তারা আবারও পুনরায় এসে মেসেজ দিলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারা কোনো অজুহাত শুনবে না, আপনি গেলেই তারা আপনাকে মারবে, তারা আপনাকে হত্যা করবে। রাসূলুল্লাহ খুবই মর্মাহত হলেন, নিজের পক্ষ থেকে এরপর প্রতিনিধি পাঠালেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, ও সাহাবীরা, আমার পক্ষ থেকে আমাদের মনের কথাগুলাকে মক্কার নেতা লিডারদের সম্মুখে যে বলবে এমন একজন প্রতিনিধি তোমাদের ভিতরে কেউ আছো? হযরত উসমান ইবনে আফফান রাসূলের জামাতা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। উসমানকে পাঠানো হলো, যাও তাদেরকে বুঝিয়ে বলো, না আমরা যুদ্ধ করবার জন্য নয়। এতগুলা কথা বলবার পিছনে কারণ আছে একটা, আমি বলছি পরে। মুসলমান ভাইরা আমার, উসমান যখন মক্কায় গেল, কাবা বাইতুল্লাহর কিনারায় যে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন। মক্কার নেতা লিডারদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার নেতা লিডারেরা, ও মক্কার মহামান্য নেতা লিডারেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কা এসেছেন হজ করবার জন্য, না তিনি যুদ্ধ করবার জন্য নয়, তার কাছে যুদ্ধের কোনো সরঞ্জাম নাই, চাইলে আপনারা গিয়ে তাকে পরীক্ষা করতে পারেন, কিন্তু কেন আপনারা তাকে বাধা দিচ্ছেন, কেন আপনারা তাকে মক্কা আসতে দিচ্ছেন না? মক্কার নেতা লিডাররা বললেন, ও উসমান ইবনে আফফান, ও আফফানের পুত্র উসমান, একবার নয়, শতবার নয়, 1000 বার নয়, 1,00,000 বার যদি তুমি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করো, ও উসমান, 1 রাকাত 2 রাকাত নয়, লক্ষ লক্ষ রাকাত নামাজ যদি তুমি কাবাকে সম্মুখে রেখে আদায় করো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কাবার পাশে আসে, আমরা মক্কার নেতা লিডারেরা বলছি, শুনে রেখে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বডিটা থেকে মাথা আলাদা করে দেব। নাউজুবিল্লাহ। এই কথা যখনই বলল, হযরত উসমান কিন্তু একেবারে ঠান্ডা প্রকৃতির মানুষ, মস্তক গরম করেন না। হযরত উসমান রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার কথা যখনই বলল, বাঘের মতো গর্জন করে বলতে লাগলো, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা, মক্কার নেতা লিডারেরা সাবধান, আল্লাহর নবীর বিরুদ্ধে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের মতো কাফেরদের পক্ষ থেকে একটা ফুলও যদি নিক্ষেপ করো, আমি সেটা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মানে জাতওয়া, কি মানে তেজ! যখনই বলল, হ্যাঁ মক্কার কাফেরেরা,
আল্লাহর নবীর বিরুদ্ধে তরবারিতে দূরের কথা, পাথর তো দূরের কথা, একটা ফুলও যদি তোমরা নিক্ষেপ করো আমি ওসমান সেটা মেনে নেব না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি সেটা বরদাস্ত করব না। আমার তরবারি তখন কথা বলবে। মুহূর্ত মধ্যে মক্কার নেতা লিডারের ওসমানকে অ্যারেস্ট করলেন। ওদিকে আল্লাহর নবীর কাছে হঠাৎ নিউজ আসলো ওসমানকে তারা হত্যা করেছে। যখন উসমান হত্যার নিউজ আসলো, রং নিউজ, হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নঙ্গ তরবারি নিয়ে টুকরে টুকরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আর ধৈর্য থাকতে না, আর ধৈর্য রাখতে পারছি না, অর্ডার করুন, আপনি আদেশ দেন, আপনি মক্কার কাফের যত আছে কেটে টুকরা টুকরা করে দেব, একটা কাফের আর বাঁচতে দেব না। আজ তারা আমার ভাই উসমানকে মেরেছে, কালকে আবু বকরকে মারবে, পরের দিন আমাকে মারবে, আর সহ্য করতে পারবো না, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, সেই সময় সাহাবারা এতটাই রাগান্বিত ছিলেন, কয়েকজন সাহাবা যদি মক্কায় প্রবেশ করতেন, এতটাই বীরের ভূমিকায় তারা ছিলেন, কাফেরের বংশ আর থাকতো না। রাসূল ওসমান হত্যা হয়েছে কথাটা শোনার পর মর্মাহত হলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। তারপরে ওমরকে বোঝালেন, ওমর ক্ষান্ত হও, শান্ত হও, আল্লাহর পক্ষ থেকে কি রেজাল্ট আছে, কি ফয়সালা আছে, অপেক্ষা করো। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিরেকশন দেবেন, আমাদেরকে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। রাসূল নিরাপত্তা পালন করলেন। উসমানকে যখন ধরে রাখলো, আল্লাহর নবীর বিরুদ্ধে তারা সংগ্রাম করবে, রাসূলকে তারা হত্যা করবে, এমন একটা চক্রান্ত যখন করলো, মক্কার বিভিন্ন গোত্রের ভিতরে কয়েকটা নামকরা গোত্র, আবু জেহেল তদানীন্তন সময়ের মক্কার নেতাদেরকে বললেন, না, অযৌক্তিকভাবে মুহাম্মাদের উপরে আপনি অত্যাচার চালাবেন, আমরা সেটা মেনে নিতে পারবো না। তার তো কোনো দোষ নেই, সে তো আমাদের দেশেরই ছেলে, অযৌক্তিকভাবে আমরা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে রেখেছি, দেশের ছেলে কেন দেশে আসতে পারবে না? আমাদেরও যেমন অধিকার তারও তেমন অধিকার, সে তো কারোর উপরে জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না। নন মুসলিম হলেও তাদের ভিতরে ইহসান ছিল, ইনসাফ ছিল। যখনই দুটো গোত্র ছেড়ে বেরিয়ে গেল, মক্কার নেতালিরা থরথর করে কাঁপতে লাগলো। যে বিপ্লব শুরু হয়েছে, অবিলম্বে মোহাম্মদকে যদি মক্কা থেকে মদিনাতে রিটার্ন না পাঠানো হয়, তাহলে তো খবর আছে, আর কেউ আমাদের ভক্ত থাকবে না। এরপর আবু জাহেলদের পক্ষ থেকে, কুরাইশ নেতা লিডারদের পক্ষ থেকে রাসূলের কাছে প্রতিনিধি যাচ্ছে, ইমিডিয়েটলি মুহাম্মাদের কাছে যাও, যে কোনো মূল্যে মুহাম্মদকে এই বছরে অন্তত মদিনাতে রিটার্ন করো। যে বিপ্লব, যে আন্দোলন শুরু হয়েছে মক্কায়, যে বিপ্লব শুরু হয়েছে, এই মুহূর্তে যদি মুহাম্মদ ঢোকে সকলেই তার দলভুক্ত হয়ে যাবে, কেউ আর আমাদের পক্ষে থাকবে না। আবু সোহাইলকে পাঠানো হলো আল্লাহর রাসূলের কাছে, যাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বলে এই বছরের জন্য অন্তত সে যেন মদিনাতে চলে যায়, প্রয়োজনে নেক্সট ইয়ার আসবে, আমরা কয়েকদিনের জন্য মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যাব, তারা এসে ইচ্ছা মতো হজ করবে, কাবা তাওয়াফ করবে, কাবাকে সম্মুখে রেখে নামাজ পড়ে, কোনো সমস্যা নেই, তবে এই বছরে হলেও যেন তারা চলে যায়। আবু সোহাইলকে দায়িত্ব নিয়ে আল্লাহর নবীর কাছে পাঠানো হলো। আবু সোহাইলের সঙ্গে আল্লাহর রাসূলের চুক্তি হচ্ছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি নিশ্চয়ই জানেন আমাদের মহামান্য নেতা লিডারেরা অযথা রক্তক্ষয়ী যুদ্ধ লাগুক এটা চায় না, কাজেই তারা আমাকে প্রতিনিধি হিসাবে আপনার কাছে পাঠিয়েছেন, আপনার সঙ্গে মৈত্রী চুক্তি করবার জন্য, আপনার সঙ্গে শান্তি চুক্তি করবার জন্য। আপনি যদি চুক্তিতে রাজি হন, তাহলে আপনার সঙ্গে চুক্তি করতে রাজি আছে। আল্লাহ নবী বলেন, আমি তো এই জন্যই মক্কা এসেছিলাম, যুদ্ধ করবার জন্য নয়, শান্তির বার্তা তোমাদেরকে দেওয়ার জন্য, বন্ধুত্ব স্থাপন করবার জন্য এসেছিলাম। ওয়েলকাম, তোমাকে আমার পক্ষ থেকে বসো, এসো, তোমাদের সঙ্গে চুক্তি করবার জন্য আমি এসেছি। আল্লাহর রাসূলের সঙ্গে মক্কার নেতা লিডারদের চুক্তি হচ্ছে। এট ফার্স্ট, সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হলো। চুক্তিনামার শুরুতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা লেখা হলো, হযরত আলী লিখছেন, আল্লাহর রাসূল বলছেন, লেখো আলী বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কা নেতা আবু সোহাইল বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ বলে একজন আছে, এটা আমরা মানি,
কিন্তু তার পাশে যে রহমান এবং রহিম দুটো শব্দ বসালে দুটো আমরা মানি না, সুতরাং সেগুলাকে কেটে দাও। বিসমিল্লাহির রহমানির রহিমের রহমান ও রহিমটা কেটে দেওয়া হলো, শুধু লেখা হলো বিসমিল্লাহ। চুক্তি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার নেতা লিডারদের। রাসূলের মুহাম্মদ শব্দের পাশে যখন রাসূল বসানো হলো, আবু সুহাইল বললেন, ও মুহাম্মদ, আপনাকে যদি নবী মানতাম তাহলে আপনার সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব থাকতো না। আপনাকে রাসূল মানি না, সুতরাং আপনার পাশে রাসূল শব্দটা মানতে পারি না, ওটাকে কেটে দাও। আলীকে যখন বলা হলো, ও আলী, আমার নামের পাশ থেকে ক্ষণিকের জন্য রাসূল শব্দটা কেটে দাও। হযরত আলী থরথর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল, ডুকরে কেঁদে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় দুঃসাহস আমি দেখাতে পারবো না। আল্লাহ যাকে রাসূল করেছেন তার নামের পাশ থেকে রাসূল কেটে দেওয়ার দুঃসাহস আমার নাই, আমি কাটতে পারবো না, মাফ চাই, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করুন। বিশ্বনবী বলেন, আলী, রাসূল শব্দ কোনটা আমাকে দেখাও, আমি নিজেই কেটে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর নিজে হাতে রাসূল শব্দটা কেটে দিলেন। এরপর চুক্তি হচ্ছে, নাম্বার 1 শর্ত হলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই বছরে আপনারা মক্কায় প্রবেশ করতে পারবেন না, এই বছরে আপনাদেরকে মদিনাতে রিটার্ন যেতে হবে, আপনারা হজের জন্য এই বছরে মক্কায় আসতে পারবেন না। আল্লাহর নবী বললেন, তাহলে আগামী বছরে আমরা আসব। মক্কার নেতা আবু সুহাইল বললেন, হ্যাঁ আসবেন, 3 দিনের জন্য। আমরা মক্কা ছেড়ে 3 দিনের জন্য বাইরে চলে যাব। 3 দিনের ভিতরে আপনারা যত খুশি মক্কার কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারেন, নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন। পরের চুক্তি হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার কোন মানুষ যদি আপনার কাছে যায় আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। আমাদের প্রতিনিধিদের হাতে তাদেরকে তুলে দিতে, আমাদের দূতদের হাতে তাদেরকে তুলে দিতে বাধ্য থাকবেন। আমাদের রাষ্ট্রদূত যারা থাকবে তাদের হাতে রিটার্ন করতে বাধ্য থাকবেন। তবে মদিনার কোন মানুষ যদি মক্কায় আসে আমরা তাকে ফেরত দেব না। এই কথাটা যখনই বললেন হয়তো তোমার হাতা গোটাচ্ছে, মানতে পারি না ইয়া রাসূলুল্লাহ। মক্কার মানুষ মদিনায় গেলে তাকে ফেরত দিতে আমরা বাধ্য থাকব, অথচ মদিনার মানুষ যদি ভুল করেও মক্কায় চলে আসে তাকে আমরা ফেরত পাবো না, এ চুক্তি মানি না। আল্লাহ নবী বললেন, ওমর ঠান্ডা হও, শান্ত হও, ওমর শান্ত হও, বন্ধুত্ব করবার জন্য এসেছি, যুদ্ধ করবার জন্য নয়। বিশ্ব নবীর কথা মতো ওমর মস্তক নত করে চুপটি করে বসে থাকলেন। চুক্তি হয়ে গেল, আবু সুহাইল চলে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আবু বকর, ওমর, ওসমান, এই জায়গায় কুরবানির পশুগুলাকে জবাহ করে দাও, এ বছরে আর মক্কায় প্রবেশ করব না, আমরা আগামীতে আসবো হজ করবার জন্য। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মানতে পারি না। কাবা বাইতুল্লাহর কিনারায় আসলাম, অথচ কাবা তাওয়াফ করতে পারবো না, কাবা তাওয়াফ না করে বাড়ি যেতে হবে, মদিনায় ফিরে যেতে হবে, এটা মানতে পারি না। আল্লাহ নবী বললেন, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এখানে পশু জবাই করে দাও। কেউ পশু জবাই করবার জন্য উঠলো না, আবু বকর নয়, ওমর নয়, ওসমানও নয়। রাসূলের কোন আদেশ অমান্য করেছেন সাহাবীরা এই মাত্র প্রথম। এরপর আল্লাহর নবী ইশারা করা মাত্র সাহাবীরা জীবন বাজি রেখে রাসূলের জন্য ঝাঁপিয়েছেন। কিন্তু আল্লাহর নবী বারবার বলছেন, তোমাদের পশুগুলাকে জবাই করো। কোনো সাহাবী ওঠে না। একজন সাহাবী উঠে বিশ্ব নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পশুটা আপনি আগে জবাই করে দেন, দেখবেন আপনি করার সঙ্গে সঙ্গে সব সাহাবীরা আপনাকে অনুসরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীর কথা মতো রাসূল ওটা নিচের পশুটা যখন জবাই করে দিলেন, সব সাহাবীরা রাসূলকে অনুসরণ করে নিজেদের যার পশু জবাই করে দিলেন। রিটার্ন যাচ্ছেন মদিনায়, সাহাবীরা চলো ফিরে চলো মদিনায়, পরের বছরে আসবো হজ করবার জন্য। কাফেলা রেডি,
আর কেউ পড়ে নাই। আল্লাহর নবী শেষ পর্যায়ে চলে যাবেন, এমন সময় একজন ব্যক্তি দূর থেকে ডাকতে ডাকতে আসে, একটুখানি দাঁড়ান ও আল্লাহর পয়গম্বর, না না না, আমাকে মক্কায় ফেলে আপনি মদিনাতে যাবেন না, একটুখানি দাঁড়ান ও আল্লাহর পয়গম্বর, আমি কটা কথা বলতে চাই, আপনাকে একটুখানি দাঁড়ান। রাসূলুল্লাহ যুবক মানুষের ক্রন্দন শুনে হতচকিয়ে গেলেন। আমার কোন সাহাবীকে পড়ে রইল নাকি? আমার কোন সাহাবী মদিনা থেকে আগত কোন সাহাবী বাকি রইল নাকি? দূর থেকে যুবক ছেলের কান্না শুনে আল্লাহর পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন হাতগুলা লোহার শিকল দিয়ে বাঁধা, ছেঁড়া ফাটা জামা গায়ে এক যুবক এসে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাকে একটু ঠাঁই দেন, আমি আপনার আল্লাহকে একটু প্রাণ ভরে সিজদা দিতে চাই, আমি আপনার আল্লাহর জপ জিকির করতে চাই স্বাধীনভাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কদমে আমাকে একটু ঠাঁই দেন। আল্লাহর নবী বলেন, তোমার নাম কি? আমার নাম আবু জান্দাল। তোমার বাবার নাম কি? আল্লাহর নবী বলেন, ওই যে পাশে দাঁড়িয়ে আছে আমার বাবা আবু সোহাইল। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ওই যে পাশে দাঁড়িয়ে আছে উনি আমার বাবা আবু সোহাইল, অর্থাৎ মক্কাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে যিনি চুক্তি করবার জন্য এসেছিলেন তিনি তার বাবা। তার ওই ছেঁড়া ফাটা জামা এবং হাতে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে বললেন, আল্লাহর পয়গম্বর, তোমার উপরে এমন অত্যাচার হয়, তোমার বাবা কি কিছু বলে না? হযরত আবু জান্দাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নেতৃত্বে আমার উপরে অত্যাচার করা হয়, আমার বাবার আদেশ ক্রমেই আমাকে শিকল দিয়ে বাঁধা হয়। আল্লাহর নবী বলেন, কি অন্যায় তুমি করেছো, কি অপরাধ তুমি করেছো? ও আবু জান্দাল। রাসূলকে লক্ষ্য করে হযরত আবু জান্দাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, রাহাজানি করি নাই, খুন করি নাই, আমার অপরাধ একটাই, আমি আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আপনাকে রাসূল বলে মেনে নিয়েছি। এই অপরাধে তারা আমাকে মেরেছে, আমার হাতগুলাকে বেঁধেছে, আমার পা গুলা বেঁধে আমাকে ফেলে রেখেছে। তাদের কাছে পানি চাইলে তারা আমাকে বিনিময়ে পাথর দিয়েছে, খানা চাইলে বিনিময়ে তারা আমাকে চাবুক দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অপরাধ আমার একটা, আমি আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আপনাকে রাসূল বলে মেনে নিয়েছি। এই অপরাধে তারা আমার জমি জমা সব হস্তান্তর করে নিয়েছেন, আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলে রেখেছেন। যখনই তাদের কাছে পানি চেয়েছি, তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার সময়, তখনই তারা আমার বিনিময়ে চাবুক দিয়ে মেরেছে। যখনই খাবার চেয়েছি, বিনিময়ে তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, যেমন আমার হাতগুলা বাঁধা, আমার পা গুলাকে অমন করে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আমি শুনেছি আপনি নাকি হুদায়বিয়া এসেছেন। আমি মক্কার একজন মাকে ডেকে বললাম, ওগো মক্কার মা, আমার পায়ের বাঁধনটাকে একটু খুলে দেবা, আমি শুনেছি হুদায়বিয়ায় আল্লাহর পয়গম্বর এসেছেন, আমি আমার মনের কথা না আমি তাকে একটু শেয়ার করতে চাই। এমন করে আমি একজন মায়ের কাছে কাদার কারণে তিনি আমার পায়ের বাঁধনটা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার পায়ের বাঁধন খুলে দিল, আমি দৌড়ে আপনার কাছে এসেছি মনের কথাটা আপনাকে বলবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না, সম্পদ চাই না, জমি জমা চাই না, বিল্ডিং বালাখানা চাই না, আমি চাই শুধু স্বাধীনভাবে আমার আল্লাহকে সেজদা দিতে, স্বাধীনভাবে আপনার আল্লাহর জপ জিকির করতে। এই জন্য আপনার কাছে একটু আশ্রয় চাই, মেহেরবানি করে আপনার কদমে আমাকে একটু ঠাঁই দিন। আল্লাহর নবী বললেন, আবু জান্দাল, আমি তোমাকে সঙ্গে করে মক্কায় নিয়ে যেতে পারবো না। পাশে দাঁড়ানো তার বাবা আবু সোহাইল বলছে, তোর বাবা কিভাবে নিয়ে যায় দেখবে। ইতিপূর্বে তো আমার সঙ্গে সন্ধি হয়েছে, মক্কার কোনো মানুষ তার কাছে গেলে সে নিতে পারবে না। মুহাম্মদ সেই চুক্তিতে স্বাক্ষর করেছে, সিল দিয়েছে। মুহাম্মাদের কথার দাম কেমন থাকে আমি দেখব।
আবু সুহাইল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার নিজের ছেলে আবু জন্দাল ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী আবু সুহাইলের পুত্র আবু জন্দালকে বললেন, ও আবু জন্দাল, না, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় নিয়ে যেতে পারবো না। হযরত আবু জন্দাল ডুকরে ডুকরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না তারা আমাকে চাবুক দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, পানির বিনিময়ে চাবুক দিয়েছে, খাদ্যের বিনিময়ে পাথর ছুঁড়েছে, আমার সমস্ত বডি ঝাঁঝরা হয়ে গেছে। অন্যায় অপকর্ম আমি কিছু করি নাই, শুধু আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, এটাই আমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না, শুধু আমাকে একটু স্বাধীনভাবে আল্লাহকে সিজদা দিতে দেবেন, আর কিচ্ছু নয়। আল্লাহর নবী আবু জন্দালের দিকে তাকিয়ে বললেন, আবু জন্দাল, আমি তোমাকে সঙ্গে করে মদিনাতে নিয়ে যেতে পারবো না। হযরত আবু জন্দাল ডুকরে কেঁদে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না তারা আমার হাত এবং পা গুলাকে শক্ত করে বেঁধে উত্তপ্ত মরুর উপরে জ্বলন্ত কয়লার আগুন বিছিয়ে তার উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের গোশত, চামড়া, চর্বি কিচ্ছু নাই, আমার হাত বাঁধা, আমি তো জামা উঁচু করে আমার পিঠের দৃশ্যটা আপনাকে দেখাতে পারছি না। আমার অপরাধ শুধু আপনাকে নবী বলে মেনে নেওয়া, আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া। এই অপরাধে তারা আমার হাত এবং পা গুলাকে শক্ত করে বেঁধে উত্তপ্ত মরুর উপরে কয়লার, জ্বলন্ত কয়লার অঙ্গার গুলাকে বিছিয়ে দিয়েছে। লাল কয়লার অঙ্গার বিছিয়ে দেওয়ার পরে তার উপরে আমার চিৎ করে শুইয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের গোশত, চামড়া বলতে আর কিচ্ছু নেই, আমার হাত বাঁধা, আমি তো জামা উঁচু করে আপনাকে দেখাতে পারছি না। আপনি আপনার সাহাবীদেরকে বলুন আমার পিঠের দৃশ্যটা একটু দেখুন। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর রে, আমার আবু জন্দালের পিঠের দৃশ্যটা আমাকে একটু দেখা। ও মুসলমান ভাইরা, হযরত আবু জন্দালের পিঠের জামাটা আস্তে করে হযরত ওমরের মতো সাহসী যুবক যখনই একটু উঁচু করলেন, হযরত ওমর আবু জন্দালের পিঠের দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর আবু জন্দালের পিঠের দৃশ্য দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর হয় আমার জানা ছিল না। হযরত আবু জন্দালের পিঠের দৃশ্য দেখবার পরে বিশ্বনবী ডুকরে কেঁদে বলে উঠলেন, আবু জন্দাল রে, ও আবু জন্দাল, সব ঠিক আছে, তারপরেও আমি তোমাকে সঙ্গে করে মদিনাতে নিয়ে যেতে পারবো না, কারণ আমি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি, আমি সন্ধিতে স্বাক্ষর করেছি। মক্কার কোনো মানুষ যদি আমার কাছে যেতে চায় আমি তাকে নিয়ে যেতে পারবো না, মদিনার কোনো মানুষ যদি মক্কায় আসে আমি তাকে আর ফেরত পাবো না। আমি চুক্তিতে স্বাক্ষর করেছি, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো। হযরত আবু জন্দাল ডুকরে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যেটা জবান দিয়ে বলেন সেটাই আপনি কাজে করেন, কারণ আপনার জবানটাই আমাদের জন্য শরিয়াত, আপনার জবানটাই আমাদের জন্য রীতিনীতি, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য আহকাম, আমাদের জন্য হুকুম শরিয়াত। সুতরাং না, আপনি মুখ দিয়ে যেটা বলেছেন সেটাই আপনি করবেন। আমি বুঝতে পেরেছি আপনার সঙ্গে আমি যেতে পারবো না, তবে দোয়া চাই, ও আল্লাহর পয়গম্বর, সম্ভবত আমি আমার জীবনের অন্তিম সময় এসে পৌঁছে গেছি, আপনি আমার জন্য দোয়া করুন যেন ঈমানটা সঙ্গে নিয়ে আমি বিদায় নিতে পারি, মৃত্যুর পূর্বে যেন আমার ঈমানটাকে আমি কাফেরদের কাছে ছেড়ে না দিয়ে যাই। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত আবু জন্দালকে অর্ডার করছেন, ও আবু জন্দাল, আমি তোমার নবী, তোমার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানী অবস্থায় বাঁচিয়ে রাখুন, তবে খবরদার ও আবু জন্দাল, মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও হারাম স্পর্শ করবা না, আল্লাহর সঙ্গে শরীক করবা না,
নামাজ ছাড়বা না, মিথ্যা বলবা না। আল্লাহর নবী দাঁড়িয়ে আবু জান্দালকে অর্ডার করছেন, একেবারে মৃত্যু প্রায় সাহাবীকেও বলছেন খবরদার হারাম স্পর্শ করবা না, আল্লাহর সঙ্গে শরীক করবা না, নামাজ ছাড়বা না, মিথ্যা বলবা না। কিন্তু ভাবতে অবাক লাগে, সামান্য মাত্র কয়েকটা সময়, কয়েকটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর বাণী শুনবার পরে সাহাবীরা মৃত্যুকে বরণ করে নিলেও তার মুহূর্তের জন্য হারাম খেত না। আর বর্তমান সময়ে আমরা হাইব্রিড মার্কা মুসলমান, হারামটাকে এমন কায়দায় গ্রহণ করতে শিখেছি, মনে হয় যেন হালাল বস্তুটাও আমাদের কাছে হারাম হয়ে গেছে। হারামটাকে আমরা হালালের মতো অ্যাকসেপ্ট বা গ্রহণ করছি, আর হালাল বস্তুটা যেন হারাম হয়ে গেছে। আমার ভাইরা, আমি দোহাই লাগে আপনাদের কাছে, বিশ্বাস করুন, এমন করে রাতের পর রাত ওয়াজ শুনবো আমরা, কোনো ফায়দা নেই। যত সময় না পর্যন্ত আমরা নিজেদেরকে রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী মাপকাঠি অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করতে শিখব, রাসূলের জীবন আদর্শের মধ্যে আমরা আমাদের নিজেদের জীবন আদর্শগুলোকে ফিটিং করতে না শিখব, পার্টিকুলার কোরআনের আইন, কোরআনের আদর্শ, কোরআনের রীতিনীতি অনুযায়ী আমরা চলতে না শিখব, এ আজ আমাদের কোনো ফায়দা নাই। তাই দোহাই লাগে আপনাদের কাছে, ফিরে আসুন, সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসুন। যদি আল্লাহর স্মরণ অন্তরে রাখতে পারেন, সর্বদা আল্লাহর জিকির যদি অন্তরে রাখতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহর মাদদ আমাদের উপরে আসবে, কোনো সন্দেহ নেই। আর আল্লাহর স্মরণ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে যদি দূরে সরে যায়, তাহলে আল্লাহর রহমত তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অর্ডার করেছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ইসলাম আমরা মানি তত সময়, সুবিধা পাই যত সময়, কোরআনের আইন মানি তত সময়, সুবিধা পাই যত সময়, কোরআনের আইন মানি না তখন কষ্ট হয় যখন। ও মুসলমান, এর নাম মোমেন নয়, সুবিধাবাদ জিন্দাবাদ, এটা মোমেনের পরিচয় নয়। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও ইসলামের প্রতিটা আইনকে বাস্তবায়ন করতে হবে, তার নাম মোমেন। ভাবতে অবাক লাগে, আমরা পৃথিবীর মুসলমান, ঠেলায় না পড়লে আল্লাহর নাম নেই না। যখন ঠাকায় পড়ে যায়, চতুর্দিকে যখন অবরুদ্ধ হয়ে যায়, তখন আল্লাহর কথা স্মরণ করি, তার পূর্বে আল্লাহকে ডাকি না, তার পূর্বে আল্লাহর স্মরণ আমাদের ভিতরে থাকে না। অথচ স্পষ্ট আল্লাহ বলেন সূরা তাহার 124 ও 25 নম্বর আয়াত, 16তম পারার 19তম পৃষ্ঠা, সূরা তাহার 124 ও 25 নম্বর আয়াত, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। স্পষ্ট আল্লাহ বলছেন, যারা আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুটা বিশাল সাজার ঘোষণা করেছেন কোরআনে। সাজাগুলা কি? একটা হলো দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়াতে হলো মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মানুষ এত ইনকাম করে, এত দৌড়ঝাঁপ করে রিজকের জন্য, অর্থের জন্য, মানুষ এত দৌড়াদৌড়ি করে, তারপরেও নাই নাই কি খায় এমন করে। এটা আল্লাহ হতে, কারণ আল্লাহ স্পষ্ট বলছে, মানুষ যত দুনিয়ামুখী হবে, মানুষ যত দুনিয়া করে পাগল হবে, মানুষ যত আল্লাহ ভোলা হয়ে যাবে, মানুষ যত আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যাবে, আল্লাহ তত মানুষের ইনকামের রাস্তা কমিয়ে দেবে। স্পষ্ট আল্লাহ সূরা
তাহার 124 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে বাজারা আল্লাহ ভোলা হয়ে দুনিয়াতে থাকে, আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইনকামের রাস্তাটাকে কমিয়ে দেয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সাজা। নাম্বার 2, 2 নম্বর সাজা হলো আখিরাতে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা কোরআন দেখে, কোরআন আল্লাহর বাণী এটা জানে, অথচ কোরআনের আইন অনুযায়ী চলে না, কোরআনের আইনকে মানে না, কোরআনের আইনকে বুড়া আঙুল দেখায়, মানুষের মন গড়া আইন দিয়ে দুনিয়াদারি করে, আল্লাহ তাদের জন্য বলছেন শোনো হে বান্দা, কোরআন দিলাম তোমার জন্য, তোমার ঘরে কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য। আমার নবী নিজে রক্ত দিলেন, আমার নবী নিজে মস্তক শহীদ করলেন, হাজার হাজার সাহাবীকে কুরবানি করলেন, তারপরেও তোমার ঘরে কোরআন পৌঁছে দিয়েছেন আমার নবী। সেই কোরআনকে তুমি যদি বাস্তব জীবনে না চালাও, বাস্তব জীবনে কাজে না লাগাও, আমি আল্লাহ তোমাকে বলছি শুনে রেখে দাও, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ হাসরের দিনে তোমাকে অন্ধ করে কবর থেকে তুলব। অন্ধ অবস্থায় কবর থেকে তোলা হবে। যখন চোখওয়ালা মানুষগুলাকে অন্ধ করে কবর থেকে তুলবে, তারা সেদিন বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমরা চোখওয়ালা ছিলাম, কিন্তু কেন আমাদেরকে অন্ধ করে কবর থেকে তুলেছেন? আল্লাহ সেদিন ডাইরেক্ট বলবে আমি তোমাদের চোখ দিয়েছিলাম, কোরআনও দিয়েছিলাম, তোমরা কোরআন দেখেছো, অথচ কোরআনের আইন অনুযায়ী দুনিয়াদারি করতে না, কোরআনের আইন অনুযায়ী তোমরা দুনিয়াতে চলতে না, কোরআন দেখবার পরেও কোরআনকে তোমরা প্রাধান্য দিতে না, মানতে না। এই জন্য আমি আল্লাহ তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, তোমাদেরকে অন্ধ করে দিয়েছি, কেঁদেও আর চোখ ফিরে পাবে না, অন্ধ অবস্থায় জাহান্নামে যাওয়া লাগবে। তাই বলি হে সমাজের যুবক বন্ধুরা, পায়ে দোকানা ধরে বলে যায় আল্লাহকে ভয় করুন, আল্লাহ স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উইদাউট আন্দোলনে, উইদাউট ডেপুটেশনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত করেছেন। কোরআনের মতো মুজিজা তিনি আমাদেরকে দিয়েছেন। কোরআন পাওয়ার পরেও, বিশ্ব নবীর মতো শ্রেষ্ঠ আদর্শবান নবী পাওয়ার পরেও আমরা যদি নিজেদেরকে চেঞ্জ করতে না পারি, আমাদের থেকে বড় হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক না? কষ্ট হচ্ছে, দোয়া করে দেব, দোয়া করে দেবো ইনশাল্লাহ। রাত অনেক হয়েছে, ঠান্ডা লাগছে, বুঝতে পারি যাবেন তো, আর বেশি সময় নাই, দোয়াটা করে দেন সবে আল্লাহর রাস্তায়। এখনই দোয়া করে দেবো, আর আপনাদেরকে বিরক্ত করবেন না, ওটাওটি করবেন না, কারণ আমি চোখ বুঝিয়ে বাবা কাছে মা কাছে করে চিৎকার করার মানুষ নয়। আমি আপনাদের কাছে বলতে চেয়েছি, মূলত আমার সমাজে হারামখোরের মাত্রা এত বেশি পরিমাণে বেড়ে গেছে, সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। কেমন? সহিহ হাদিস, কোন ব্যক্তি যদি হারাম খাদ্য ভক্ষণ করে রাত্রিতে স্ত্রীর সঙ্গে থাকে, ওই রাত্রে স্ত্রীর সঙ্গে থাকার কারণে যদি তার বিবি গর্ভধারণ করে, তার বিবির গর্ভে বৈধ সন্তান নয়, অবৈধ সন্তান জন্ম নেবে। তাই বলি মুসলমান ভাইয়েরা, হালাল খাদ্য খান, হালাল খাদ্য ভক্ষণ করুন, বৈধ সন্তান জন্ম দেন। যদি অবৈধ সন্তান জন্ম দেন, আপনি বুড়া হয়ে যাবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, অবৈধ সন্তানের থেকে কোনো ফায়দা আপনি পাবেন না, বরং আপনি যখন বুড়া হয়ে যাবেন, আপনার ওই অবৈধ সন্তানের দ্বারা আপনি আক্রান্ত হবেন, তারা আপনার উপরে জুলুম অত্যাচার করবে। তাই হালাল খাদ্য ভক্ষণ করুন। আপনি আপনার বিবির নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা পরপুরুষের নজর থেকে যদি হেফাজতে রাখতে পারেন, আড়াল করতে পারেন, কোন পরপুরুষ যদি আপনার বিবির নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা
পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখতে পারেন, যদি আপনার বিবিকে হালাল খাদ্য ভক্ষণ করাতে পারেন, যদি আপনার বিবি সময় মতো নামাজ আদায় করতে পারেন, আল্লাহর কসম আপনার বিবির গর্ভে আল্লাহ আবারও বাসকান্দির মতো আল্লাহর ওলি পাঠাবে। বাসকান্দি রহমতুল্লাহের মতন আবারও আল্লাহর ওলি আপনার বিবির গর্ভে আসবে। কিন্তু আফসোস, দুঃখজনক, আজ আমাদের ভিতরে ওলামায়ে কেরামরা এত তাগিদ, এত বারবার বলার পরেও আমার সমাজ থেকে হারাম যাচ্ছে না। ভাবতে অবাক লাগে, সমাজে অসামাজিকতা গুণ আজকের সামাজিকতায় পরিণত হয়েছে। সামাজিকতাগুলো অসামাজিকতায় পরিণত হয়েছে। আশ্চর্য ব্যাপার, ক্রিসমাস ডে মুসলমান ঘরের ছেলেরা মদ পান করে পিকনিক করে, ক্রিসমাস ডেতে 31st নাইটে মুসলমান ঘরের যুব সন্তান ধিনতানা তাক নাচ গান করে পিকনিক করে, 1 জানুয়ারির দিনে ডিজে বাজিয়ে পিকনিক করে। অবশ্য আসামের যুবকেরা, আমার কলকাতার যুবকদের কথা বলছি, এরা ভালো, 1 জানুয়ারিতে পিকনিক করে না, মদ পানও করে না। আশ্চর্য ব্যাপার, খ্রিস্টানি কালচার, ব্রিটিশ কালচার আজ আমাদেরকে গ্রাস করছে, আর ইসলামিক কালচার গুলোকে আমরা ধুয়ে মুছে সাফ করে দিচ্ছি। ভাবতে অবাক লাগে, সমাজে অসামাজিকতা গুলা সামাজিকতায় রূপান্তরিত হয়েছে, আর সামাজিকতা গুলা অসামাজিকতায় রূপান্তর হয়েছে। আপনি তাকিয়ে দেখবেন, মসজিদে যাবেন, একদিন খালি মাথায় টুপি না নিয়ে, অথবা টুপিটা পকেটে নিয়ে আপনি মসজিদে ঢুকবেন। খালি মাথায় আপনি মসজিদে থাকলে, যত মুসল্লি মসজিদে থাকবে, যত সময় আপনি টুপিটা মাথায় না লাগাবেন, তত সময় আপনাকে ইশারা করবে, করে না? এভাবে ইশারা করবে, আপনি তার ইশারা নিলেন না, আমি ইশারা করলাম, আপনি নিলেন না। ক্ষণেক পরে আবার আমার যুক্তিবাদীকা ভাইকে বলবে, তার ইশারা আপনি নেবেন না, ঘাপটি মেরে বসে থাকেন। একটু পরে সভাপতি সাহেব গো, টুপি কই? বলুন তো দেখি, টুপি মাথায় দেওয়া ফরজ নাকি ওয়াজিব? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা বোঝেন ভালো। টুপি মাথায় দেওয়া সুন্নাত। টুপি ছাড়া নামাজ হয় কি হয় না? টুপি না মাথায় দিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি হবে না? হবে। টুপি মাথায় দেওয়া সুন্নাত, ফরজ নয়, ওয়াজিব নয়, ধরিয়ে দেওয়ার লোকের কোনো অভাব নাই। এরপর আপনি আগামীকালকে আপনার বউকে বেপরদায় বাইকের পিছনে বসিয়ে রাস্তায় বার করেন, সামনের দিকে 1.5 বিঘা, পিছনের দিকে 2.5 বিঘা ফাঁকা করে। গভীর মনোযোগ। আপনি আপনার বিবিকে বেপরদায় সামনের দিকের 1.5 বিঘা, পিছনের দিকের 2.5 বিঘা ফাঁকা করে বাইকের পিছনে বসিয়ে নিয়ে চলে যান। কেউ আপনাকে লক্ষ্য করে বলবে না, হচ্ছেটা কি? বলবে? বলুন তো, বিবিকে পর্দায় রাস্তায় বার করা সুন্নাত নাকি নফল? হ্যাঁ, মাশাআল্লাহ, ফরজ। বিবিকে পর্দায় নিয়ে রাস্তায় বার হওয়া ফরজ। দেখিয়ে দেওয়ার লোক নাই, লোক নাই। আফসোস, সুন্নত ছাড়লে দেখিয়ে দেওয়ার লোকের অভাব নাই, ফরজ ছাড়লে দেখিয়ে দেওয়ার লোক নাই। এর নাম সংস্কৃতি। আসলে আমি বলি, এটা অপসংস্কৃতি। সংস্কৃতি এটা হতে পারে না। ও মুসলমান, ঠিক তদ্রূপ কোন পতিতা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, পতিতা বোঝেন আপনারা? পতিতা কারে বলে? শুদ্ধ বাংলায় বললাম পতিতা, যার গোদা বাংলায় একটু বাজে ভাষায় বললে বয়কার তালবস্যয় জাফালা আকার। কি আপনারা বুঝতে পেরেছেন? অন্য কোনো ভাষা বলে নাকি? কি বলে? হ্যাঁ, রেন্ডি। সমাজে এমন কিছু কলঙ্কিনী নারী আছে, অর্থের লোভে হোক অথবা দুশ্চরিত্রা হওয়ার কারণে হোক,
যখন তখন সুযোগ বুঝে যখন যে কোনো পুরুষকে নিয়ে শরীর নিয়ে ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে। আমাদের বেঙ্গলের বাংলা ভাষায়, বাংলায় গোদা বাংলায় বলা হয় বয়কাত তালবসয়জা ফালাকার, আর শুদ্ধ বাংলায় বলা হয় পতিতা। পতিতা পতিতালয়ে কাজ করে। আপনাদের ভাষায় যুক্তিবাদী কি একটা বললাম আমি বলতে পারছি না, আবার মাইন্ড করবেন আপনারা। যদি কোনো চিহ্নিত ওই নারী সামনে দিয়ে হেঁটে যায়, বলুন তো দেখি তার ঘৃণা করার লোকের কি অভাব আছে? হ্যাঁ,